আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 4 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 44। পেজ নাম্বার 44 এখানে আছে, দেখো 2.1 আছে, রিড দ্য লেটার এগেইন। চিঠিটি আবার পড়ো। ইন পেয়ার্স, জোড়া জোড়া ডিসকাস, আলোচনা করো। ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস, নিম্ন সেন্টেন্সগুলো অনুসরণ করো বা দেখো। আর কারেক্ট অর ইনকারেক্ট, অর্থাৎ কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা কী করতে বলতেছে, সেটা নিয়ে আলোচনা করতে বলতেছে। অর্থাৎ এখানে আমরা 5টি সেন্টেন্স দেখতে পাচ্ছি, 5টি স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করতে বলতেছে এবং কোনটি কারেক্ট কোনটি ইনকারেক্ট সেগুলো এখানে লিখতে বলতেছে। তাহলে শিক্ষার্থীর এখানে প্রথমটি হচ্ছে ইনকারেক্ট এবং বি নাম্বার হচ্ছে কারেক্ট, সি নাম্বার হচ্ছে কারেক্ট, ডি নাম্বার হচ্ছে ইনকারেক্ট, ই নাম্বার হচ্ছে ইনকারেক্ট, সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। এ নাম্বার ইনকারেক্ট হচ্ছে যে ঠিকানা এবং ডেট বাম পাশে থাকে না, ঠিকানা এবং ডেট থাকে ডান পাশে, সেজন্য এটি ইনকারেক্ট। আমরা এগুলো অর্থ সহ পড়বো শিক্ষার্থীরা। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো অর্থ সহ দেখে নেওয়া যাক। মামুন রাইটস হিজ অ্যাড্রেস অ্যান্ড দ্য ডেট অ্যাট দ্য টপ লেফট সাইড অফ দ্য পেজ। মামুন পৃষ্ঠার উপরের বাম পাশে তার ঠিকানা এবং তারিখ লেখে, কিন্তু মামুন পৃষ্ঠার উপরের বাম পাশে লিখেছিল। এ বাক্যটি ইনকারেক্ট, অর্থাৎ ভুল। ডি নাম্বার আছে, মামুন বিনস দ্য লেটার উইথ ডিয়ার হাসিব, দিস ইজ স্যালুটেশন। মামুন প্রিয় হাসিব দিয়ে চিঠি শুরু করে, এটি হলো সম্ভাষণ, অর্থাৎ কোনো একটি নাম দিয়ে শুরু করে, তাহলে এটি হচ্ছে কি কারেক্ট। আমরা কারেক্ট লিখতে পারি। তোমরা শিক্ষার্থীরা এই ওয়ার্ড মিনিংগুলো নোট করে নাও, এই শব্দগুলো নোট করে নাও। সি নাম্বার আছে, in the first paragraph, Mamun tells why he is writing this letter to Hasib. প্রথম অনুচ্ছেদে মামুন হাসিবকে কেন এই চিঠিটি লিখছে তা বলে। তাহলে শিক্ষার্থীরা এটিও কি সঠিক। ডি নাম্বার আছে, দেখো in the body মামুন asks for a reply. চিঠির মূল অংশে মামুন একটি উত্তর চায়। তাহলে শিক্ষার্থীরা চিঠির মূল অংশে মামুন একটি উত্তর চায়, এটি ভুল, এটি হবে শেষ অংশে, সেহেতু এটি ইনকারেক্ট লিখব আমরা। ই নাম্বার আছে, দেখো ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ মামুন রাইটস অ্যাবাউট হিজ গার্ডেন। শেষ অনুচ্ছেদে মামুন তার বাগান এবং বড়ি সম্পর্কে লেখে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো দেখে নিবা। এই নাম্বার বাক্যটি হচ্ছে ইনকারেক্ট। আমরা বাক্সে কি লিখবো, ইনকারেক্ট লিখব। এরপর দেখো শিক্ষার্থীরা 3.1 আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত, অর্থাৎ ব্যক্তিগত চিঠি লেখার নিয়ম। রাইট দ্য অ্যাড্রেস অ্যান্ড দ্য ডেট অ্যাট দ্য টপ রাইট সাইড অফ দ্য পেজ। পৃষ্ঠার উপরে ডান পাশে ঠিকানা এবং তারিখ লেখো, অর্থাৎ পৃষ্ঠার উপরে একদম উপরে ডান পাশে ঠিকানা এবং তারিখ লিখতে হবে। 2 নম্বর আছে, ভিন দ্য লেটার ইউজিং a greeting or salutation like dear. প্রিয়, অর্থাৎ ডিয়ার মানে প্রিয়, এর মতো একটি অভিবাদন বা সম্ভাষণ ব্যবহার করে চিঠি শুরু করো, অর্থাৎ ডিয়ারের মতো একটি অভিবাদন বা সম্ভাষণ ব্যবহার করে চিঠি শুরু করতে বলছে। 3 নম্বর আছে, দেখো এখানে ইউর লেটার শুড হ্যাভ 3 প্যারাগ্রাফস। তোমার চিঠিতে 3টি অনুচ্ছেদ থাকা উচিত। কমসে কম তোমার চিঠিতে কয়টি অনুচ্ছেদ থাকা উচিত? 3টি। ফার্স্ট প্যারাগ্রাফ, এক্সপ্লেইন হোয়াই ইউ আর রাইটিং। প্রথম অনুচ্ছেদ, কেন লিখছো তা ব্যাখ্যা করো। সেকেন্ড প্যারাগ্রাফ, দ্বিতীয় অনুচ্ছেদ, গিভ সাম ডিটেলস, কিছু বিস্তারিত বর্ণনা দাও। দিস ইজ দ্য বডি অফ দ্য লেটার, এটি চিঠির মূল অংশ। তৃতীয় অনুচ্ছেদ, টেল হোয়াট ইউ অ্যাকসেপ্ট ফ্রম দ্য রিসিভার অর আস্ক ফর আ রিপ্লাই। প্রাপকের কাছে তুমি কি আশা করো তা বলে অথবা উত্তরের জন্য অনুরোধ করো। এন্ড দ্য লেটার উইথ, চিঠি শেষ করো নিচের শব্দগুলো দিয়ে। লাভ অর লর্ডস অফ লাভ, পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুর ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। উইথ বেস্ট উইশেস, যাকে তুমি বেশ ভালো চিনো, তাহলে তুমি উইথ বেস্ট উইশেস লিখতে পারো। ইয়োর সিনসিয়ারলি, যাকে তুমি খুব একটি ভালো চেনো না, তখন তুমি লিখতে পারো
ইউর সিনসিয়ারলি, তুমি এগুলো লিখতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নেবে আর শব্দগুলো নোট করে নাও তোমরা। তোমাদের সুবিধার্থে এই শব্দগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো নোট করে নাও।